সকাল সকাল বেরিয়ে পড়েছি আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার জন্য আমি দক্ষিণেশ্বর থেকে 10 টাকার বিনিময়ে টোটো নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে আর এখান দিয়ে পুজো নিচ্ছি। আর তো সকলকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের আশীর্বাদ দর্শন করতে আদ্যাপীঠ মন্দিরে। তো চলো ভেতরে যাওয়া যাক। কারণ গেটের সামনে থেকেই আমরা নিয়ে নিয়েছি ডালা মাখা সন্দেশ। তোমরা এখানে জুতো রাখতে পারো বা মন্দিরের ভিতরেও রাখতে পারো। আমরা এখানেই জুতো রেখে মন্দিরে ঢুকবো আজকে। চলে এসেছি মন্দিরের একদম গেটের কাছে আর মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছে ডালা। আর এই যে মন্দিরের গেটে ঢুকতেই ডান দিকে চলে যাচ্ছে যে রাস্তাটা, ওটা হচ্ছে পার্কিং এর জন্য। আর বাঁদিকের যে রাস্তাটা চলে গেছে এইটা হচ্ছে মায়ের মন্দির, মানে দুদিক দিয়েই যাওয়া যায়। ডান দিকটা পার্কিং এর জন্যই রাখা হয়েছে। আর এই সোজা একদম চলে গেছে মায়ের মন্দিরের গেটে। তো চলো মায়ের মন্দিরে পুজো দেওয়া যাক আর তার সাথে মায়ের দর্শন করা যাক। এখন সময় 10টা মতন, একটু পরেই শুরু হয়ে যাবে মায়ের আরতি, দরজা বন্ধ করে মায়ের ভোগ। তো চলো মন্দিরে প্রবেশ করি, মায়ের কাছে পুজো দিই। চলে এসেছি মায়ের মন্দিরের একদম গেটে। মায়ের সিঁড়ি প্রণাম করে চললাম মন্দিরের ভিতরে। এখানে মায়ের পুজো সব কিছুই নেওয়া হয়। তো এখানে পুজো দেবো। এখানে এখন মায়ের ভোগ চলছে আর ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। তো চলো বাবা মন্দিরগুলো একটু দর্শন করে নিই। পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে এখানে চলে এসেছি বাবাকে দর্শন করতে। বাবাকে দর্শন করার পর আবারও চলে যাবো লাইনে, কারণ না এক এক করে ভিড় হতে শুরু করে দিয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে লাইনে পুজো দিতে। তো আমার এখানে 51 টাকার ডালা রয়েছে, একটা মালা, দুটো ধূপকাঠি আর 100 মতন মাখা সন্দেশ। তো এখানে 51 টাকার আমার ডালা। তো চলো মায়ের কাছে ভক্তি করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ভীষণ আনন্দ, আজকে অনেক দিন পর আদ্যাপীঠ আসতে পেরেছি, তাও 5 বছর হয়ে গেল। আর পুজোটা দেওয়ার পরেই চলে এসেছি এই জায়গাটায়। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের এইখানে সবাই বসে আরতি দর্শন করে এবং মাকে যারা যারা শাড়ি দেয় তাদের শাড়ি বদলানো, মানে শাড়িটা যে পরায় মাকে সেটা বসে বসে সবাই দেখে। তো এখানে আমরা কুপন কেটেছি 80 টাকার, কেননা দুপুর 12টার সময় এখানে ভোগ খাওয়ায়। তোমরা যদি ভোগ খেতে চাও অবশ্যই এখানে এসে কুপন কাটবে 80 টাকার বিনিময়। আর যদি বাড়ি নিয়ে যেতে চাও তারও ব্যবস্থা রয়েছে। যে গেট থেকে আমরা ঢুকলাম সেই গেটেই তোমরা পেয়ে যাবে 40 টাকার বিনিময়ে যে টিফিন বাটিগুলো প্লাস্টিকের, সেগুলো তোমরা নিয়েও ঢুকতে পারো বা টিফিন ভোগ খাওয়ার সময় নিয়ে আসতে পারো। তো চলো মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে চলছে মাকে শাড়ি পরানো। কারণ যারা যারা তোমাদের আগেই বললাম যারা যারা শাড়ি দেয় তাদের শাড়িটা সবার সামনে মাকে পরিয়ে দেখে। এখানে মা রয়েছে আর ওপরে রয়েছে রাধা কৃষ্ণ, মাঝে রয়েছে মা আদ্যাপীঠের মা আর নিচে রয়েছে রামকৃষ্ণদেব। আর জুম করার পর খুব ভালো পরিষ্কার না দেখা গেলেও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। এই যে এখানে বসার জায়গাটা, এখানে লেডিস আলাদা জেন্টস আলাদা। সামনে মন্দিরের একদম সামনেটাই রয়েছে লেডিসদের বসার জায়গা। আর তোমাদেরকে দেখাই যে পিছনটা রয়েছে জেন্টসদের বসার জায়গা, ওখানে গান বাজনা হয়। আর ওই দেখো আমি ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি মাকে ভীষণ সুন্দরভাবে শাড়ি পরানো হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি।
কাছে আরতি দেখলাম এবং মায়ের শাড়ি পরানো দেখলাম। এখানে বসে বসে সকলে মিলে গান বাজনা হচ্ছিল, সেগুলো খুব ভক্তি করে গান বাজনা করে এখন বাজে ওই 11:40 মতন। মায়ের আরেকবার দর্শন করে এবার চলেছি ভোগের লাইন দিতে। আর এই যে মন্দিরের গেটটা দেখছো, এখান দিয়ে শাড়ি যারা দেয় তারা এখান থেকে গেট থেকেই দেয়। তা এখানে তোমরা যদি শাড়ি দিতে চাও এখানে তাদের সাথে কথা বলে নেবে। তো আমি ভাবছি মায়ের আশীর্বাদ বা মায়ের ভালোবাসা থাকলে অবশ্যই চেষ্টা করো মাকে একটা শাড়ি পরানোর। তো চলো যাই ভোগ প্রসাদের জন্য লাইন দিতে। সকাল থেকে খালি পেটেই রয়েছি, মানে উপোস করাই বলতে পারো। আর এখানে মায়ের পুজো দেওয়ার পর এখান দিয়ে একটু চরণামৃত খেয়ে নিলাম। চরণামৃত খেয়ে সোজা রয়েছে বাবা মহাদেবের মন্দির, বিশাল বড়। আর এই যে মায়ের সাইড দিয়ে যে দর্শনটা তোমরা অবশ্য দেখতে পাচ্ছ কিনা জানি না, সাইড দিয়ে খুব সুন্দরভাবে দর্শন করলাম। মন্দিরে এসেছি, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের আরতি দেখলাম খুব সুন্দরভাবে। মায়ের এখন যারা যারা কাপড় টাপড় দিচ্ছে তাদের শাড়ি পরাচ্ছে মাকে, মানে তাদের শাড়িগুলো মাকে পরাচ্ছে। আজকে হচ্ছে কৃষ্ণা একাদশী, যার কারণে আজকে সারাদিন মন্দিরটা খোলা থাকবে। মানে এক একটা দিন থাকে যেখানে মন্দির খোলা থাকে সারাদিন। তো মায়ের পুজো টুজো দিয়ে টিকিট কাটা হয়েছে ভোগের 80 টাকার বিনিময়ে, এক একজনের 80 টাকা করে টিকিট কেটেছি। কেটে এই যে দাঁড়িয়ে পড়েছে মা এখানে লাইন দিতে। এই যে মন্দির পিছনে, আর এই মন্দিরের সামনেই রয়েছে লাইন দিয়ে দিয়েছি। 12টা নাগাদ ভোগ শুরু হয় খাওয়ানো এখানে, আর 80 টাকা করে টিকিট। তো যারা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটা দেখো, কেমন লাগছে বলুন। চলো লাইনে দাঁড়িয়ে করি। লাইন দিয়ে আমরা টিকিট মানে কুপন দেখিয়ে আমরা ঢুকে পড়লাম ভোগ প্রসাদের জন্য। আর বিশাল বড় এলাকা জুড়ে এই যে জায়গাটা, আগে আমরা যখন খেয়েছিলাম মাটিতে বসে শাল পাতায় ভোগ খেয়েছিলাম, এখন জায়গাটা বিশাল বড় অবশ্য। এখন জায়গাটা মার্বেল দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো, এবং তার সাথে বসার জন্য যে সিটগুলো সেগুলো স্টিলের দিয়ে দিয়েছে। বসে পড়েছি খেতে। এখানে পাতা গ্লাস দেওয়া হয়ে গেছে, তার সাথে দিয়ে দিয়েছে বেগুনি। প্রথমেই পাতে পড়ে গেছে বেগুনি, তারপরেই পাতে চলে আসলো মায়ের ভোগ প্রসাদ পোলাও। আর এটাই হচ্ছে মায়ের মেন ভোগ প্রসাদ, কিন্তু জল পড়েনি এখন। আর তারপরে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা জল, তার সাথে পড়ে গেল এখন মায়ের প্রসাদটা। চলো খেয়ে নি, চলো খেয়ে নি। মায়ের ভোগ প্রসাদ খাওয়ার পরেই চলে আসলো একদম গরম গরম খিচুড়ি, আর তার সাথে ছিল চানা মশলা এবং আলু দিয়ে একটা তরকারি। এই দেখো দেখতেই পাচ্ছ, চানা মশলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল। এটা মিশালি তরকারি। তুমি নাওনি মনা? তুমি খাও না? খিচুড়িটা শুধুই খাওয়া হয়ে যাবে। খিচুড়িটা শুধু খাওয়া যাবে কেন? আর 5 মিশালি মানে তরকারি আছে। এখানে প্রসাদ নিয়েছি, ভোগের কুপন কেটেছি, তো বাড়ির জন্য নিয়ে যাব। তাই দাদার কাছ থেকে 40 টাকা দিয়ে কুপন মানে এই টিফিন বাটি নিয়েছি। বাড়ি থেকে তো নিয়ে আসা হয়নি, তাই এখান দিয়ে নিয়ে নিয়েছি। তো চলো ভিতরে যাওয়া যাক। রোদ্দুর প্রচণ্ড, আর পায়ে ছ্যাঁকা লাগছে। 80 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ গ্রহণ করেছি এবং বাড়ির জন্য ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর চারিপাশটা মন্দিরটা ঘুরে আমরা এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবে না। আবারও দেখা হচ্ছে নতুন একটা পর্বে।